আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশিদের জন্য বাইরে আসা দিন দিন কঠিন হচ্ছে। আমেরিকা সহ অন্যান্য দেশের ভিসা পাওয়াটা সামনের দিনগুলোতে আরো বেশি কঠিন হবে। কেন কঠিন হবে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনারা উত্তরগুলা পেয়ে যাবেন। এই বিষয়ে কথা বলার আগে আপনারা একটু ভিডিও ক্লিপ দেখুন যে আমেরিকার মতো জায়গায় বাংলাদেশিরা কি করছে। আইনস্টাইন বলেছিলেন যে সমাজ নষ্ট হয় খারাপ মানুষের দ্বারা নয়, সমাজ নষ্ট হয় এই যে ভালো মানুষগুলা যদি নীরব থাকে তাদের কারণে। এখন আমাদের মধ্যে দেখুন যারা ভালো মানুষ, যারা শিক্ষিত বা ইয়াং জেনারেশন, তারা যদি রাজনীতিতে আসতে চায় তাদের উপর কিভাবে আক্রমণ করা হয় বা তাদের দেখা যায় যে এই যে মানুষগুলা বা এডুকেটেড বা শিক্ষিত একজন ভালো মানুষ রাজনীতিতে আসলে নর্মাল যারা রাজনীতি করে তাদের কেন সমস্যা হয়। কারণ রাজনীতিতে আপনি যদি একজন স্ট্যান্ডার্ড দাঁড় করিয়ে ফেলেন তখন তো তাদের আর ভ্যালু থাকবে না। মানুষ যদি বুঝে ফেলে যে স্ট্যান্ডার্ডটা কম্পেয়ার করার সুযোগ পায়, তুলনা করার সুযোগ পায় ভালোর সাথে খারাপের, তখন তো ওরা খারাপ থেকে মুখ ফিরিয়ে নেবে। এটাই কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি হচ্ছে যে ভালো মানুষ যদি আসে তখন কিন্তু এই পরিবর্তনটা হবে, কিন্তু এই পরিবর্তনটা হওয়ার সুযোগ কিন্তু কেউ দিতে চায় না। তাই এরকম আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ বা নোংরা গালিগালাজ। আমাদের যখনই আমাদের যোগ্যতা বা এই জিনিসগুলো আমরা ঢাকতে চাই তখনই কিন্তু বা যোগ্যতা থাকে না, তখন গালিগালাজ করে আমরা মানুষকে একটু নিচের দিকে নামাতে চাই। এটা আমাদের একটা কমন টেকনিক। কেন আমরা এগুলা করি? এই যে বাংলাদেশের মানুষগুলো আপনি দেখবেন যে এই জিনিসগুলা করা হচ্ছে, সেটা দেশে হোক বিদেশে হোক, কারণ ম্যাক্সিমাম মানুষগুলাই দেখবেন আনহ্যাপি। এক হচ্ছে তারা হয়তো ভালো পড়ালেখা করেনি বা পড়ালেখা করলেও তারা হয়তো ভালো চাকরি পায় নাই, চাকরি পেলেও তাদের হয়তো বেতন নাই, সে চায় একটা ভালো ফ্ল্যাটে থাকতে নাই, সে চায় একটা ভালো গাড়ি, সেটা নাই। তখন সে সহজ পথগুলা খুঁজে, এই সহজ পথ বা টাকা কামানোর পথের জন্য তারা রাজনীতি বেছে নেয়। কারণ সে মানসিকভাবে হ্যাপি না, সে তার জায়গায় হ্যাপি না, সে সারাক্ষণই আরেকজনের সাথে কম্পেয়ার করে। আরেকজনের সাথে কম্পেয়ার করাটাই কিন্তু তাদেরকে আনহ্যাপি করে তোলে। বা আপনি দেশ থেকে যারা বিদেশে আসে দেখুন, বিদেশে আসার পর দেখে যে আমেরিকার বা বাইরের যে লাইফস্টাইল সেটা সে পাচ্ছে না, সেটা সে এখানে একদম নিচ লেভেলের কাজ করছে, তার যে স্বপ্ন সেটা সে পূরণ করতে পারছে না, আবার সেটা পূরণ করতে হলে যে এডুকেশন দরকার সেটা তার নাই। সো এই মানুষগুলা সারাক্ষণেই অর্থাৎ যেখানেই যায় তাদের যে সুখ খোঁজার চেষ্টা বা তাদের মধ্যে যে হ্যাপিনেস জিনিসটা নাই বলেই কিন্তু এই কাজটা করে। দেখবেন যে মানুষগুলো আরেকজনকে ছোট করছে বা সারাক্ষণই দেখা যায় যে মানুষের ভালো করতে যাচ্ছে তার সমালোচনা করছে বা তার নোংরা ভাষায় তাকে গালিগালাজ করছে, মূল কারণ হচ্ছে যে কাজগুলা করছে তার মধ্যে হ্যাপিনেস বা তার মধ্যে সেই সুখটা নাই, ফলে সে অন্যের ভালো জিনিসগুলো সে সহ্য করতে পারছে না, সে নিজে নিতে পারতেছে না। এই জিনিসগুলোর কারণেই কিন্তু এই ঘটনাগুলা ঘটছে। এবং এই ঘটনাগুলা ঘটার ইম্প্যাক্ট আজকে দেখুন যে আপনার রাজনীতি যারা করে, আমার কথা হচ্ছে যে আপনি রাজনীতি করলে দেশে যান, ফিল্ডে যান, আমেরিকায় বসে, লন্ডনে বসে বা ফ্রান্সে বসে রাজনীতি করার চাইতে দেশের মানুষের কাছে যাওয়া উচিত। রাজনীতি নিয়ে আমি সচরাচর কথা বলি না। এখন মনে করুন যে আমি রাজনীতি করতে চাই, অবশ্যই আগে আমি দেশে যাব, তারপর ওই জায়গায় গিয়ে রাজনীতি করা উচিত। দূর থেকে বসে রাজনীতি করা যায় না। আর যারা দেশের রাজনীতি আমেরিকায় এনে এই জিনিসটাকে এই যে এরকম দুই ভাগ করে এখানে একদম মারামারি বা এই জায়গার যে পরিবেশটা দূষিত করা হচ্ছে, এটার আলটিমেট ইম্প্যাক্ট পড়বে কিন্তু যারা এখানে বসবাস করছে, এই জায়গার যারা জেনারেশন, যারা বড় হচ্ছে, যাদের আইডেন্টিটি তারা আমেরিকান হলেও তারা বাংলাদেশি আমেরিকান, তাদের উপর কিন্তু এই ইম্প্যাক্টটা পড়বে, তাদের উপর এই প্রভাবটা পড়বে। এবং ভবিষ্যতে যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় বা ভিজিট ভিসায় আসতে চায়, এই কাজগুলোর কারণে তাদের উপর ইম্প্যাক্টটা পড়বে। এমনিতেই ভিসা দিন দিন কঠিন হচ্ছে, তারপর যদি আপনার এই রিপোর্টগুলো থাকে যে এরা এখানে এসে মারামারি করে, এরা এখানে এসে দলাদলি করে, বা এরা এখানে এসে তাদের যে কাজের জন্য আসে বা যেই পড়ার জন্য আসে সেটা না করে তারা এই জিনিসগুলা করে, আলটিমেটলি তখন অন্যদেরও ভিসা পেতে সমস্যা হবে। ফলে আমি আশা করব যে এই জিনিসগুলা ভবিষ্যতে যেন আমাদের এখানে যেন না হয়।
আবার বাংলাদেশের পাসপোর্টের ভ্যালু এমনিতেই নিচের দিকে নামছে। কয়েকদিন আগে দেখলাম যে একটা সিঙ্গাপুরের একটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি, সেটাকে তারা একটা নর্মাল ডিগ্রি হিসাবে তারা ধরে নিচ্ছে, কারণ এখানে রিসার্চ নেই। আমরা যে এডুকেশনটা দিচ্ছি জাস্ট নর্মাল এডুকেশন বা টিচিং বেসড এডুকেশন। সো এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো বাইরে আস্তে আস্তে যত বেশি যাবে, যত বেশি স্প্রেড হবে, তখন আমাদের ভ্যালু আস্তে আস্তে আরো নিচে নামবে। আপনি যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে ভ্রমণ করেন, এয়ারপোর্টে কি ধরনের বিহেভ করা হয় আপনারা সেটা বুঝতে পারেন। সো এই জিনিসগুলো আস্তে আস্তে এই জিনিসগুলো আরো বাড়বে, কারণ আমাদের এই অ্যাক্টিভিটিস গুলার কারণে, আমরা এই কাজগুলো বাইরে এসে করি, এই করার কারণেই কিন্তু আমাদের এটা হচ্ছে। ফলে ভবিষ্যতে যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসবেন বা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসার জন্য দাঁড়াবেন, অবভিয়াসলি এটা মাথায় রাখবেন যেন, যেহেতু ভিসা পাওয়াটা কঠিন হবে, আপনার জন্য প্রপার এক্সপ্লেনেশন থাকে, আপনি যেন সুন্দরভাবে বলতে পারেন যে আপনার ইন্টেনশনটা কি জন্য বাইরে যাচ্ছেন, যেন তারা আপনাকে এদের দলের লোক মনে না করে যেন ভিসা রিজেক্ট করে না দেয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।